অনেক দূর পাহাড় আর নীল সমুদ্রের মাঝখানে ছিল এক আলোকিত রাজ্য, রূপনগরী। সেই রাজ্যের রাজা আর রানী বহু বছর অপেক্ষার পর এক কন্যা সন্তানের জন্ম পান। তার নাম রাখা হয় ইলারা। ইলারা জন্মের সময় আকাশের পূর্ণিমার চাঁদ উঠেছিল, তাই সবাই বলতো ওর চোখে চাঁদের আলো আছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। রূপনগরীর উত্তরে অন্ধকার বনরাজ্য থাকত নিষ্ঠুর জাদুকর জারিফ। সে বিশ্বাস করত ইলারার মধ্যে এমন এক শক্তি আছে যা তাকে অমর করতে পারে। এক ঝড়ের রাতে জারিফ রাজপ্রাসাদে আক্রমণ করলো। রাজা রানী প্রাণ দিয়ে মেয়েকে রক্ষা করলেন। বিশ্বাসযোগ্য এক দাসী ছোট ইলারাকে নিয়ে পালিয়ে গেল সমুদ্রের ধারে এক নির্জন গ্রামে। দেখতে দেখতে 18 বছর কেটে গেল। ইলারা বড় হলো সাধারণ মেয়ে হয়ে। সে মাছ ধরতো, রান্না করত, আর প্রতি রাতে সমুদ্রের ধারে বসে অদ্ভুত এক সুরে গান গাইতো। তার গানের সুর ঢেউয়ে থেমে যেত। একদিন সমুদ্র থেকে উঠে এলো এক অদ্ভুত যুবক। তার চোখে গভীর নীল, কণ্ঠে রহস্য। তার নাম আরিয়ান। সে সমুদ্র রাজ্যের রাজপুত্র। আরিয়ান বলল, তোমার কণ্ঠে জাদু আছে, তুমি সাধারণ কেউ নও। ধীরে ধীরে তাদের মাঝে জন্ম নিল ভালোবাসা। কিন্তু ঠিক তখনই জারিফ ফিরে এলো। সে ইলারাকে অপহরণ করে অন্ধকার দুর্গে বন্দি করলো। জারিফ বলল, তোমার হৃদয়ের আলো আমি নিয়ে নেব। ইলারা বুঝল, আমার শক্তি ভয় নয়, আমার শক্তি ভালোবাসা। অন্ধকার কক্ষে সে চোখ বন্ধ করে আরিয়ানের কথা ভাবল। তার হৃদয় থেকে আলো বের হলো, একটা উজ্জ্বল সাদা আলো যা পুরো দুর্গ ভেঙে দিল। জারিফ ছাই হয়ে গেল। ভোরের আলোয় আরিয়ান তাকে খুঁজে পেল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে। কিন্তু এবার সে আর সাধারণ মেয়ে নয়। তার কপালে চাঁদের চিহ্ন জ্বলজ্বল করছে। রূপনগরী ফিরে পেল তার রানী। আরিয়ান আর ইলারা বিয়ে করলো। কিন্তু ইলারা কখনো তার গ্রামের কথা ভোলেনি। সে শিখিয়েছিল জাদু শক্তিতে নয়, জাদু থাকে হৃদয়ের সাহসে।